তো এই রোগটা যদি কোনো গরুর হয়, তাহলে এইটারে যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন বা উল্টাপাল্টা যদি চিকিৎসা দেন, তাইলে কিন্তু আপনার গরুকে কিন্তু মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। তো বর্তমান সময়ের আলোচিত সমালোচিত এবং হট টপিক হচ্ছে এলএসডি। কারণ বাংলাদেশে বিশেষ করে রমজানের পর থেকে এবং তার পরবর্তী সময়ে ইন্ডিয়া, মায়ানমার এবং বর্ডার ক্রস যেগুলো গরু আসে বাংলাদেশে, তো এই সমস্ত গরু কিন্তু এফএমডি, এলএসডি সহ কিন্তু বিভিন্ন কিন্তু রোগ নিয়ে আসে। তো তার জন্য আর কি প্রতি বছরই বিশেষ করে কুরবানি ঈদের আগে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণ কিন্তু এলএসডিতে গরু আক্রান্ত হয়। এই রোগটা যদি কোনো গরুর হয়, তাহলে এইটারে যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন বা উল্টাপাল্টা যদি চিকিৎসা দেন, তাইলে কিন্তু আপনার গরুকে কিন্তু মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। তো তার জন্য আমরা যে ফর্মুলা ব্যবহার করি বা উপজেলা প্রাণী সম্পদ এবং বাংলাদেশের যারা ভেটেরিনারি সার্জন আছে, তো তারা যে ফর্মুলা দেয় আপনারা কিন্তু ওই ফর্মুলা চিকিৎসা দেওয়ার চেষ্টা করবেন। আর এই লাম্পি স্কিন ডিজিজ যাতে না হয়, এটার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু ভ্যাকসিন করতে হবে। কারণ বাংলাদেশে কিন্তু বড় খামারিরা মানে বিভিন্ন রোগ বালাইতে আক্রান্ত হয় না কি জন্য, কারণ তারা হচ্ছে ভ্যাকসিন এবং কৃমি ডোজ কিন্তু নিয়মিত করে। তো আমাদের দেশে যারা প্রান্তিক পর্যায়ের খামারি এবং যারা ছোট খামারি, যারা দুই একটা গরু লালন পালন করে, তারা কিন্তু মানে বিশেষ করে লসের সম্মুখীন হয় এবং এই বিভিন্ন এলএসডি এবং এফএমডি সহ কিন্তু ভাইরাস জনিত যে রোগগুলো আছে, তো এগুলাই কিন্তু বিশেষ করে ক্ষতির সম্ভাবনা বেশি হয়। কারণ ঘরোয়া পদ্ধতিতে যে আমরা যে একটা ফর্মুলা তৈরি করি, তো এই ফর্মুলাটা হচ্ছে প্রতিদিন যখন একটা গরুর উপসর্গ দেখা দিবে এবং সারা শরীরে যেরকম গুটি গুটি দেখা দিবে, তখন কিন্তু আমরা একটা কিন্তু ফর্মুলা তৈরি করি। যেমন 100 গ্রাম নিম পাতা, 100 গ্রাম খাবার সোডা এবং 1 কেজি পরিমাণ চিটাগুড়। এটা হচ্ছে প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 2টি করে ফার্স্ট বেড ট্যাবলেট। তো এটা আমরা 3 বেলা যদি নিয়মিত খাওয়াই, তাহলে কিন্তু মোটামুটি 8 থেকে 10 দিনের মধ্যে কমতে শুরু করে। তো তারপরেও যদি এটা যদি ভালোর দিকে না যায়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভেটেরিনারি যারা সার্জন আছে তাদের সাথে পরামর্শ নিয়ে কিন্তু মেডিসিন দিতে হবে। তো এরপরে যদি পাশাপাশি আমরা জ্বর আর ব্যথা যদি না কমে, হয়তো মোলক্সিকাম গ্রুপের মেলবেট প্লাস ইনজেকশন দিতে পারি। প্রথম অবস্থায় কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। তো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে বা যে কোনো ওষুধ ব্যবহার করবেন, তো অবশ্যই সরকারি প্রাণী সম্পদ হসপিটালের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে ওনাদের সাথে কিন্তু পরামর্শ নিয়ে অবশ্যই কিন্তু আপনারা চিকিৎসা করবেন। আর অবশ্যই যাদের গরু এখনো সুস্থ আছে, তারা বাংলাদেশে এখন একটা ভ্যাকসিন পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে রফিক মেডিসিনের। হয়তো অনেক জায়গায় ভ্যাকসিন পাওয়া যায় না, তো আপনারা বিভিন্ন জেলায় উপজেলায় খোঁজ করে এই ভ্যাকসিনটা দিবেন। তো 14 দিন পরে যদি অ্যান্টিবডি তৈরি হয়, তো তারপর থেকে কিন্তু আপনাদের গরু আর এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। এই ভ্যাকসিনটা হচ্ছে প্রতি বছর একবার করে দিতে হবে। এটা 1 বছর পর আর কি বুস্টার ডোজ করতে হবে। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।